আগামীকাল 19শে জুলাই ঢাকা সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের প্রথম মহাসমাবেশ। এই দলটি আজ পর্যন্ত কখনো সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেনি। দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাই, আপনারা এই সমাবেশে অংশগ্রহণ করুন এবং বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, বাংলাদেশের সংবিধান সংস্কার করার জন্য এবং জামাতের যে কয়টা দাবি আছে এই দাবি আদায়ের জন্য আপনি জামাতের না হইলেও আপনি জামাতের সাথে একাত্মতা পোষণ করেন। কারণ জামাত যে দাবিগুলো মানুষের সামনে নিয়ে আসছে, সরকারের কাছে দিতে যাচ্ছে, সরকারের কাছে দিয়েছে, এই দাবিগুলো গণমানুষের, এই দাবিগুলো সাধারণ জনগণের জন্য, জামাতের জন্য না, জামাতের লাভের জন্য না। অনেকে মনে করতে পারেন এটা তো জামাতের আন্দোলন, এটা তো জামাতের মহাসমাবেশ, আমি কেন যাব? ভাই, যে কোনো আন্দোলনে আগে দেখবেন যে তাদের দাবিটা কি। তাদের দাবিটা যদি যৌক্তিক হয়, কোনটা জামাতের আন্দোলন, কোনটা বিএমপির আন্দোলন বা কোনটা এনসিপির আন্দোলন, এইটা পার্থক্য করবেন না। যদি সেইটা হয় গণমানুষের, জনগণের জন্য, সেখানে আপনার যাওয়ার দায়িত্ব আছে, আপনার যাওয়াটা প্রয়োজন। অতএব আগামী 19শে জুলাই ঢাকা সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আপনিও একাত্রতা পোষণ করেন। জামাত যে কর্মসূচিগুলো দিয়েছে, যে দাবিগুলো জানাইতেছে, আপনিও তার সাথে শরিক হন, আপনিও তার একটা অংশ নিন এবং কণ্ঠস্বরে বলে উঠুন এই দাবি বাস্তবায়ন করতে হবে। কারণ এই দাবি যদি বাস্তবায়ন হয়, আশা করি বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হইতে পারবে না, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না, বাংলাদেশে আর কোনো ট্যাগিংয়ের রাজনীতি থাকবে না। আমাদের বাংলাদেশে একটা রাজনীতি সবসময় দেখা যায়, সেটা হলো ট্যাগিংয়ের রাজনীতি। আপনি সত্যের পক্ষে চলবেন, সত্য কথা বলবেন, আপনার দাড়ি আছে, টুপি আছে, আপনাকে জঙ্গি বানাই দেবে, আপনাকে সন্ত্রাসী বানাই দেবে, আপনাকে মৌলবাদী বানাই দেবে। এই ট্যাগিংয়ের রাজনীতি যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ শান্তি পাবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের নিরাপত্তা নাই। মুসলিম একটা দেশ, সেই দেশে দাড়ি রাখা অপরাধ, সেই দেশে টুপি পরা অপরাধ, সেই দেশে কুরআনের কথা বলে কুরআন নিয়ে রাজনীতি করা নাকি ধর্ম ব্যবসায়ী। হায় আফসোস! আর আমাদেরকে সেইটা শুনতে হয়, আমরা সেই ট্যাগিংয়ের শিকার হই। এর বিরুদ্ধে সবসময় কথা বলার প্রয়োজন বলে মনে করি। আপনিও কথা বলুন।